রান্না করার উনানে পুড়ে ছাই হলো এক বিধবার শোবার ঘর। ঘটনাটি সোমবার দুপুরে পুকুরিয়া থানা শ্রীপুর ১ নম্বর পঞ্চায়েতের শ্রীপুর মসজিদ পাড়ায় ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই দিন উনানে রান্না চাপিয়েছিলেন ময়না গ্রামের এক সত্তরঊর্ধ্ব বিধবা মহিলা। রান্না চলাকালীন উনুন ধরাবার গ্যাস লাইটারটি উনুনের ভিতর পড়ে গিয়ে ফেটে যায়। চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন আগুন নেভানোর আগেই শোয়ার ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গিয়েছে। ময়না বেওয়ার পরনের কাপড়, খাদ্যশস্য, আসবাবপত্র, ঘরে রাখা নথিপত্র সবকিছুই ছাই হয়ে যায় বলে জানা গিয়েছে। এই খবর পাওয়া মাত্রই আপৎকালীন ত্রাণ নিয়ে সেখানে ছুটে যান রতুয়া ২ নম্বর ব্লকের বিডিও শেখর শেরপা ও শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি সাইদুর রহমান। তিনি দুর্গত মহিলার হাতে একটি চালের বস্তা, একটি তিরপল ও পরনের কাপড় চোপড় তুলে দেন। সরকারি প্রকল্পের বরাদ্দকৃত অর্থে তার একমাত্র ঘরটি মেরামত করে দেওয়া হবে বলে জানিয়েছে ভিডিও। আর লাইটের ওখানে রেখে দিয়েছি, আর গরম হয়ে গেছে লাইটটা, আর আগুন ধরে লেগেছে, ফুটে গেছে। গ্যাস লাইট? হ্যাঁ, গ্যাস ছোট। আচ্ছা, কটার সময় ঘটনা? বেলা ১টায়। হ্যাঁ, আচ্ছা, সব ছিল, টাকা পয়সা ছিল, চাল ছিল, খাবার সব জিনিস ছিল, টাকা পয়সা ছিল, সব জিনিস ছিল, কাপড় দড়ি, হাড়ি টাড়ি সব ছিল। বিছানা সব? হ্যাঁ, বিছানা শুদ্ধ, বিছানা নাই একটাও, এখন বিছাবো কেন করে? কেউ এসেছিল? ভিডিও সাহেব এসেছিল। কি দিলেন এখন? তিরপাল দিল? হ্যাঁ। আর কি? আর কায়মের বেটা দিয়েছে ১০০০ টাকা। প্রধান? প্রধান দিল। প্রধান বললো ভিডিও? বললো, ডাকলো কালকে? হ্যাঁ। আপনার নাম? মাইনা বেবা। মাইনা বেবা। বাড়ি কোথায়? বাড়ি এখানে শ্রীপুর। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমরা শ্রীপুর জিপিতে আসলাম। আচ্ছা, আগুন কেস এসে বলে আমরা বিরোধী অফিসে আজকে একটা ইলেকশনের মিটিং ছিল, মিটিংয়ের মধ্যে শুনলাম একটা আগুন কেস হয়েছে। তো মিটিং থেকে ফেরার সময় এই পথে পড়ছে, যেহেতু সোজা আমরা চলে এসেছি, আমাদের রিলিফ অফিসাররা আমার সঙ্গে আছে। তো দেখলাম সত্যি একটা বাড়ি পুরো কমপ্লিটলি পড়ে গিয়েছে। আর একজন মহিলা পেলাম, বিচারা ওনার কিছু নাই, একা থাকেন। তো আমরা একটা তিরপল, আপাতত প্রধান সাহেবের এখানে তিরপল ছিল, একটা তিরপল দেওয়া আছে। ওনাকে কালকে ডেকেছি আমরা ব্লক অফিসে, যত মদত আমাদের সম্ভব আমরা পুরো ওনাকে রিলিফ কালকে দিয়ে পাঠাবো। আর ঘর বাড়ির জন্য আমরা উপরে একটা লিখে পাঠাবো, যেহেতু উনি পড়ে যত তাড়াতাড়ি হয় একটা বাসার বাড়ি পাই। আর কি আপাতত আমরা ডিপার্টমেন্টে, রিলিফ ডিপার্টমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকে আমরা ফরওয়ার্ড করে দিব কালকেই। চিঠি করে হাউস বিল্ডিং গ্র্যান্ড একটা প্রভিশন আছে, উপরে আমরা লিখে পাঠাবো কালকে। থ্যাংক ইউ। আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার ফোন করেছিলাম প্রায় 2টোর সময়। ফোন করে বললো যে আমার পুঁতে পাড়াতে একটা আগুন লেগে গেছে। তো আমাকে ছবি পাঠালো, বিডিও সাহেবকে বললাম, বিডিও সাহেবকে ফোন করলাম, উনি বললাম এসডি অফিসে আছি, এসডি অফিস থেকে এসে আপনার ঘরে ঢুকবো। যে আমরা ওখানে ঢুকেছিলাম, দেখলাম ঘটনা খুব মর্মান্তিক ঘটনা। একজন হিন্দু মহিলা ওখানে আগে বসবাস করে, আমাদের মুসলিম সমাজের মধ্যেই থাকে আগে। আমরা ওখানে গেলাম, তো বাড়িটা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এবং যেটা জানতে পারলাম যে গ্যাস লাইট থেকে আগুনটা, মানে হ্যাঁ, উনান থেকে আগুনটা লেগেছে, গ্যাস লাইট পড়ে গেছিলো, তা ফেটে গিয়ে আর কি বড়ো ধরনের একটা হয়ে গেছে। আর দুপুরবেলা তো বাড়িতে লোকজন ছিল না, এলাকাতে কি মানে ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি বলতে ওর তো মানে যতটুকু হয়তো হালকা কিছু টাকা পয়সা ছিল, তো গরিব মানুষ, হালকা কিছু টাকা পয়সা ছিল, টাকা পয়সা পুড়েছে, কাপড় দড়ি পুড়েছে, এবং ওদের কিছু চাল ডাল ছিল সেটাও নষ্ট হয়ে গেছে। আমরা গিয়ে বিডিও সাহেব, আমি গেছিলাম, পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল, উপপ্রধান ছিল, আমরা সবাই গিয়ে একটা তিরপাল দিয়েছি। আর আমি ব্যক্তিগতভাবে কিছু আর্থিক টাকা দিলাম যে ও যাতে কিছু বাজার টাজার করে খেতে পারে। আর আগামী কালকে ওনাকে ডাকা হয়েছে বিডিও অফিসের ত্রাণ ডিপার্টমেন্ট থেকে, যা যা ব্যবস্থা নেওয়া সরকারিভাবে নেওয়া হবে। আচ্ছা, আমাদের পক্ষ থেকে আমরা একটা তিরপল দিলাম, আর আমি আর্থিক কিছু টাকা সহযোগিতা, আর্থিক সহযোগিতা করবই না। আচ্ছা, বয়স আপনার 70-এর কাছাকাছি। আপনার নাম? আমার নাম সাইদুর রহমান, আমি শ্রীপুরের প্রধানের প্রতিনিধি।
মানুষ তো রান্না চাপিয়েছিল, আচ্ছা রান্নার মধ্যে গ্যাস লাইট ছিল, আবার গ্যাস লাইটটা ফেটে আগুন ধরে আগুন ধরলে পাড়া প্রতিবেশী কই দেখেনি, আচ্ছা কোনো সাহায্যই পাওয়ানি হয়। পরে সাহায্য পেয়েছে চিৎকার শুনে, তারপরে আসার পরে আর দেখছি যে সব শেষ হয়ে গেল, কোনো ব্যবস্থা নাই বাঁচার মতো, সব শেষ হয়ে গেছে জালে। আচ্ছা কি কি পুড়েছে এখনো? কি কি পুড়েছে? টাকা পয়সা ছিল, আচ্ছা ভালোই ছিল টাকা পয়সা, একাই খেত, আবার ভেঙে চেঙে খাইতো, আবার রাখে যে অদিনে আমার তো জীবন আছে। আর চাল ছিল অনেকগুলো, 1 কুইন্টালের মতো চাল ছিল, সব সবজি টবজি এই খাবার। বাচ্চা কাচ্চা রয়েছে তো? বাচ্চা টাচ্চা কেউ নাই, ওর স্বামীও নাই, ও একাই? ও একাই একাই থাকে ঘরের মধ্যে, একাই কেউ নাই। আচ্ছা কেউ এসেছিল আজকে এখানে? এখানে কেউ আসেনি, সাহেব এসেছিল ইনকোয়ারির জন্য, আচ্ছা আমাদের এখানকার মেম্বার সাহেব এসেছিল, আচ্ছা এখানে দিয়ে গেল একটা তিরপাল আর আর 1000 টাকা, আর বললো যে কালকে চাল দিবে, আচ্ছা কাপড় টাপড় দিবে কিছু। ও, তো কিছু নাই ওর, সব বাচ্চা শেষ। থাকবে যে, তো ওর কিছু নাই। আপনার নাম? পারভিন মুস্তারি, বাড়ি? শ্রীপুর।